হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। जय गुरुदेव, जय राधे जय राधे। पाठ करছি श्रीमद् भागवत गीता पंचदश अध्याय पुरुषोत्तम जो श्लोक नंबर 16। द्यावैमौ पुरुषो लोके क्षरक्षाक्षर एव च सर सर्वाणि भूतानि कुटाक्षर उच्यते। दौ माने दुई, इमौ माने सकल, पुरुषो माने जीव समूह, लोके माने जगते, क्षर माने विनाशी, च माने एवं, अक्षर माने अविनाशी, एव माने अवश्य, च माने एवं, सर माने विनाशी, सर्वाणी माने समस्त, भूतानी माने जीवसमूह, कूटस्थ माने एकांत भावे युक्त, अक्षर माने अविनाशी, उच्चते माने बला है। अनुवाद। खर ओ अक्षर এই দুই প্রকার জীব রয়েছে। এর জড় জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। তাৎপর্য। পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে অনন্ত সংখ্যক জীবকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, খর ও অক্ষর। জীব ভগবানের সনাতন বিভিন্নাংশ। তারা যখন জড় জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত। এখানে প্রদত্ত খর সর্বাণি ভূতানি সংস্কৃত কথাটির অর্থ তারা বিচ্যুত, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর। একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের ব্যক্তি স্বাতন্ত্র নয়, কিন্তু তার অর্থ হলো তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন। অবশ্য চিৎজগতে সৃষ্ট বলে কিছু নেই, তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির উৎস, সেই ধারণায় এখানে ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে, বেদেও তার প্রমাণ আছে, তাই সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চেন্দ্রিয় সহ সংগ্রাম করছে তাদের পরিবর্তনশীল জড়দেহ আছে। জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে তার দেহের পরিবর্তন হয়। জড়দেহের পরিবর্তন হয় তাই মনে হয় যেন জীবেরও পরিবর্তন হচ্ছে, কিন্তু চিৎজগতে জড় পদার্থ দিয়ে দেহ তৈরি হয় না, তাই সেখানে কোনো পরিবর্তন নেই। জড় জগতে জীবের 6টি পরিবর্তন হয়: জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় ও বিনাশ। এগুলি জড় দেহের পরিবর্তন। কিন্তু চিৎজগতে দেহের কোনো পরিবর্তন হয় না, সেখানে জরা নেই, জন্ম নেই, মৃত্যু নেই, সেখানে সব কিছু একাত্মভাবে অবস্থান করে। খর সর্বাণি ভূতানি
পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিঁপড়েও পর্যন্ত যে কেউই এই জগতে জড়জগতে সংস্পর্শে এসেছে সকলেই দেহ পরিবর্তন করছে, তাই তারা সকলেই ক্ষর। চিৎজগতে সকলে একাত্মভাবে সর্বদা অক্ষর বা মুক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে।